আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ আহসান হাবিব কবির। আজকে আমি আসছি সঠিভাইতে আমার এক ছোট ভাইয়ের বাসায়, ইরফানের বাসায়। তো আমার ছোট ভাই ছাদের মধ্যে বদ্ধ পরিসরে কিছু কবুতর পালন করে। তো আজকে আমি আপনাদেরকে আমার ছোট ভাই ইরফানের কবুতরগুলো এবং তার পালন পদ্ধতিটা একটু দেখাবো। সঙ্গেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইরফান ছোট ভাইয়ের কবুতরের যে ঘরটি রয়েছে। যদিও সে আগে ফেন্সি জাতের কবুতরগুলো বেশি পালন করতো, এখন সবগুলো ওগুলো বাদ দিছে। তো আসলে ফেন্সি কবুতরের দামটা মানে দিন দিন কমে যাচ্ছে বাংলাদেশে, এবং চাহিদাটাও কমে যাচ্ছিল। তো পরবর্তীতে দিন শেষে দেখা গেল যে ফেন্সি কবুতরের চেয়ে দেশি কবুতরগুলোর দামগুলোই আর কি কমে না, বরঞ্চ বাড়ে। কিন্তু ফেন্সি কবুতরের দাম জাস্ট দিন দিন শুধু কমে, বাড়ে না। তো সে বর্তমানে ম্যাক্সিমাম দেশি কবুতরগুলোই পালন করতেছে, এবং গিরিবাস, দেশীয় যে গিরিবাসটা রয়েছে আমাদের, সেগুলো পালন করতেছে। যদিও তার কাছে ফেন্সিও দেখা যাচ্ছে, আমরা লাক্ষা দেখতে পাচ্ছি একটি। এখন বাচ্চা আছে না, এই যে বাচ্চা দেখতে পাচ্ছি। কয়টা বাচ্চা এখানে? তিনটা। এখানে একটা আছে, আবার এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি। আসলে এইখানে ঘরটাতে অনেকদিন থেকে ঢোকা হয় না, যার কারণে কবুতরগুলো মানুষকে দেখলে অনেকটাই বেশি ভয় পায়। এতটা ভয় আগে পাইতো না, কিন্তু ইরফান একটু পড়াশোনার কারণে ব্যস্ত হয়ে গেছে, যার কারণে এখন আর সে এখানে তেমন একটা সময় দিতে পারে না। যার কারণে কবুতরগুলো আর কি মানুষকে আর কি চিনতে পারে না, মানুষের সাথে সেরকম কবুতরগুলোর বন্ধুত্ব নাই বর্তমান, যার কারণে মানুষ দেখলেই ভয় পায় এখন। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।